যদি প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয়, তাহলে 1400 মানুষকে হত্যার দায়ে অন্তত 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। অন্তত তাকে যদি একবার চরমদণ্ড না দেওয়া হয়, এটা অবিচার করা হবে। মৃত্যুদণ্ড নাকি কারাদণ্ড? বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত সেই রায় আসছে আগামী 13 নভেম্বর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেষ হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার চূড়ান্ত যুক্তিতর্ক। দেশজুড়ে এখন একটাই প্রশ্ন, শেখ হাসিনার ভাগ্যে কি আছে, মৃত্যুদণ্ড নাকি আজীবন কারাদণ্ড? পুরো জাতি তাকিয়ে আছে ট্রাইব্যুনালের দিকে। বৃহস্পতিবার বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ শেষ হয় এই ঐতিহাসিক মামলার যুক্তিতর্ক। রাষ্ট্রপক্ষের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তারা উভয়েই শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানান। প্রতিরক্ষা পক্ষের হয়ে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন দেন সমাপনী বক্তব্য। এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন। প্রসিকিউশনের ৫ দিনের যুক্তিতর্কে তুলে ধরা হয় ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনা সরকারের গুম, খুন ও মানবতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ। উপস্থাপন করা হয় প্রায় ৮৭৪৭ পৃষ্ঠার তথ্য প্রমাণ, যার মধ্যে শহীদদের তালিকা, জব্দ তালিকা, দালিলিক প্রমাণসহ সবকিছু অন্তর্ভুক্ত। মোট ২৮ কার্যদিবসে ৫৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, যাদের জেরায় উঠে আসে নানা চাঞ্চল্যকর তথ্য। গত ১০ জুলাই এই মামলায় আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল ও চৌধুরী মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। প্রসিকিউশন তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৫টি অভিযোগ এনেছে। সব যুক্তিতর্ক, সাক্ষ্য ও প্রমাণ শেষ, এখন শুধু রায়ের অপেক্ষা। আগামী ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষণা করবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্য। তিনি কি মৃত্যুদণ্ড পাবেন, নাকি ইতিহাস ঘুরে যাবে অন্য পথে? বাংলাদেশ সহ পুরো বিশ্ব এখন অপেক্ষায়। ১৩ নভেম্বরের রায় শেখ হাসিনার ভবিষ্যৎ নির্ধারণ করবে।